আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই, আর সেখানে সবাই আপনার মন মতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা। ধিক্কার জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে, কারণ তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে। ভাইয়ের বিচারকে সে বেচা দিছে, এর আর বিচার টিচার চায় না। হাদি মারা খাইছে, এটাই বাস্তব। সব জোচ্চুর সবগুলো আপনি একটার দেখছেন কিসের জুলাই, কিসের এদের ফিলিংস, সবগুলো টাকা টোকা মাইরা খাইয়া। আজকের এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত, এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে, এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন, আমার মতনই, আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি, আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর। গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে, ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে। এমনও হইতে পারে যে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে 12 তারিখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত, এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। তাদের এই যে এক এক দিন অন্তর অন্তর ভিতর থেকে চাগিয়ে ওঠে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, দেশে গণহত্যা যেটা হয়েছে তার ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। তো এই ক্ষমা চাওয়ার বিষয়ে আমি আর কি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং খুঁজে বেড়াচ্ছিলাম যে আওয়ামী লীগ দলের হাইকমান্ড থেকে, উপর মহল থেকে এই বিষয়ের একটা জবাব আসুক। এই যে থেকে থেকে এদের এই সমন্বয়কদের চাগিয়ে উঠছে ক্ষমা চাইতে হবে, এর একটা জবাব আসুক। তো বন্ধুরা, ফাইনালি সেরকম একটা জবাব পেয়েছি আমি, এবং এই জবাবটা আপনাদেরকে শোনাবো। জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে, এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন, আমার মতনই, আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি, আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর। বন্ধুরা, সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফোনে একটি ইন্টারভিউ দিয়েছে, এবং সেই ইন্টারভিউতে তিনি একদম যোগ্য জবাব দিয়েছে এই বিএনপি জামাত শিবিরের এই থেকে থেকে চাগিয়ে ওঠার বিষয়টাকে। তো বন্ধুরা, আজকেই এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে। শিরোনাম হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে যা বলল আওয়ামী লীগ। আচ্ছা, এই প্রতিবেদনটা আগে আপনাদের পড়ে শোনাই, এবং সব শেষে আছে ওনার এই থেকে থেকে চাগিয়ে ওঠার জবাবটা, একেবারে উচিত জবাব দিয়েছে। বন্ধুরা, জুলাই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নাই। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এইসব কথা বলেছেন তিনি। বাহাউদ্দিন নাসিম বলছেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। একেবারে যোগ্য জবাব হয়েছে না যে আওয়ামী লীগ কী জিনিস সেটার। এইবার আসুন আসল জবাবে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগ দায়ের করা হওয়া মামলার ব্যাপারে তিনি বলেন, দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নামে 2.5 শতাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছে অনেকে, এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ। অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? আরও একটা জবাব আছে, এটা ভালো করে বুঝুন। উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছে যে এটা একটি পরিকল্পিত আন্দোলন, তাই না? আমাদের ধার করে নেওয়া নোবেল প্রাইজ উইনার তিনিও তো সেই আমেরিকাতে গিয়ে বলে এসেছে যে এটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে হয়েছে। সুতরাং আমরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছি যে এই আন্দোলনটা একরকমভাবে শুরু হয়েছিল, কিন্তু পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে দীর্ঘ বছরের পরিকল্পনা একটা করে আসছিল, সেই পরিকল্পনাটা সামনে এরকম একটা সুযোগ পেয়ে হঠাৎ করে সেই পরিকল্পনাটার মধ্যে এই আন্দোলনটার মধ্যে তাদের পরিকল্পনাটা সিরিঞ্জ মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে যা কিছু হয়েছে তার জন্য আমাদের দিকে কেন ইঙ্গিত দেওয়া হচ্ছে? কারণ এটা তো পরিকল্পনা মাফিকই করা হয়েছে যে এই আন্দোলনটাকে রক্তক্ষয়ী আন্দোলন বানানো হবে। এই আন্দোলনের ভিতরে যদি জামাত শিবির না ঢুকতো, এরা যদি উস্কে না দিত জিনিসটা, তাহলে এরকম রক্তক্ষয়ী আন্দোলন এটা তো কোনোদিনই হতো না, তাই না? সাধারণ ছাত্ররা কোনোদিন পুলিশ মারতো না, কোনোদিন বন্দুক হাতে তুলে নিয়ে রক্তাক্ত খেলায় নামতো না সাধারণ ছাত্ররা। আজকে তারাই
জনসমক্ষে এসে বলছে যে এরকম আন্দোলন আমরা চাইনি, আমরা এর মধ্যে ছিলাম না, তাহলে এরা যদি না ঢুকতো তাহলে এত ছাত্র আজ মারা যেত না। এক নাম্বার। দ্বিতীয়, তিনি বলছেন আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ হয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। তার মানে বুঝুন, গণহত্যার বিচারের জন্য যাকে নিয়োগ করা হয়েছে সে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন। তো তিনি কিভাবে এই গণহত্যার বিচার করবেন, সুষ্ঠু বিচার করবেন? আসল কথা হলো এই যে সমন্বয়করা বা জামাত শিবিররা এত লাফালাফি করছে, এত কিছু হচ্ছে, তারা আর কি একটা ব্রেন গেম খেলছে এখন বাংলাদেশের মানুষদের সাথে। এটা বোঝাতে তারা ব্যস্ত উঠে পড়ে লেগে গিয়েছে যে আওয়ামী লীগের আর কোনো সমর্থক, আর কোনো সমর্থনকারী মানুষ দেশে নেই। আওয়ামী লীগের যা সমর্থনকারী লোক রয়েছে তা তাদের সামান্য কয়েকজন নেতাকর্মী মাত্র। দেশের সাধারণ জনগণ সবাই এখন আওয়ামী লীগকে বর্জন করেছে। এই মেন্টাল গেমটা এখন খেলতে নেমেছে টোটাল উপদেষ্টা মণ্ডল, এই সমন্বয়করা এবং জামাত শিবিররা। কিন্তু এই মেন্টাল গেম তারা সফল হতে পারবে না। হয়তো এই ম্যাটুকুলাস পরিকল্পনায় সফল হয়েছে, এই মেন্টাল গেমে তারা সফল হতে পারবে না। একটা সুষ্ঠু নির্বাচন শুধু দিলে হয়, আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখো, তারপরে বুঝবে দেশ কাকে চাইছে, শেখ হাসিনাকে নাকি তোমাদের সমন্বয়কদের। তো যাই হোক, অনেকদিন ধরেই এরকম একটা উত্তর খুঁজছিলাম যে হাইকমান্ড থেকে এরকম কিছু আসুক। ফাইনালি সেই উত্তরটা পেয়ে গিয়েছি যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন আন্দোলন পরিকল্পিত, আবার দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। আর যাকে দিয়ে বিচার করাচ্ছেন সে হচ্ছে অপরাধীদের মানে হয়ে কাজ করতো, তাকে দিয়ে আপনি গণহত্যার বিচার করাচ্ছেন। আর তাকে দিয়ে করাবে না কেন? কারণ বিচার যারা করাচ্ছে এখন তারাই তো যুদ্ধ অপরাধী, সেই ৭১-এর হেরে যাওয়া শক্তি। তো তারা আর কাদের ধরবে? ভালো মানুষকে কি ধরতে পারে? আসেন আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই, আর সেখানে সবাই আপনারা মন মতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা। ধিক্কার জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে, কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান কাইন্ড অফ বেচা দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। কপাল খুলছে গুপ্ত রাজনীতির যেই ক্যারেক্টারগুলা, তাদের মানে সার্জিস সহ আরো বেশ কয়েকের। মাংস হয়েছে হান্নান মাসুদদের, নিরাদেশ থেকে ভাইগা গেলেও এইচএসসি পাস তুষার ভালোই করছে। নির্বাচন ৫ আগস্টের পরবর্তী সময়ে সার্জিদের একটা বক্তব্য, হান্নান মাসুদের বক্তব্য যে পকেটে নাকি লাড়া দিলে ২০০-৫০০ পাওয়া যাবে না। গত ১৭ মাসে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসছে, আর বাংলাদেশের বাস্তবতা বলে হলফনামায় যা থাকে তার ১০ গুণ তার সম্পদ কামাই ফেলছে। লাভ হয়েছে কি দেশের? দিন শেষে গিয়া এনসিপি পোতাই গেছে। অপরদিকে হাদির বিষয়ে যখন আপনি বিচার যাচ্ছেন, রাস্তায় কান্নাকাটি করতেছেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজিও কেউ কেউ করতেছেন, হাদির পরিবার যেই সুবিধাটা নিয়ে নিল সরকার থেকে, এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে। তো আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে? এবার আসেন যে এই ওমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না, সে তো তার ভাইয়ের বিচারের দাবিটাই করতে পারবে না। কারণ শর্ত আছে বাবা, তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে। ভাইয়ের বিচারকে সে বেচা দিছে সরকারি কর্মচারী হিসাবে, বা যেই পদটা পার গাইছে যুক্তরাজ্যের মতন দেশে বউ বাচ্চা নিয়ে যাবে, এর আর বিচার টিচার চায় না। হাদি মারা খাইছে, এটাই বাস্তবতা। যাই হোক, আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার ৩ বছরের জন্য। তো এখানে একটা রাষ্ট্রপতির নির্দেশে আপনার একটা এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো প্রজ্ঞাপনের কিছু শর্ত আছে। ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে এই পদ দেওয়া হয়েছে। নিয়োগকালীন সময়ে তিনি সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।